আসসালামু আলাইকুম। চেচেন রাশিয়ান সম্পর্কের মহাকাব্য শুরু থেকে শেষ পর্যন্ত চেচেন এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ক হল স্বাধীনতা, সাম্রাজ্যবাদ, ধর্মীয় বিশ্বাস এবং ক্ষমতার রাজনীতির এক দীর্ঘ ও রক্তক্ষয়ী মহাকাব্য। যদিও বর্তমানে চেচেন শাসক রাশিয়ার প্রতি অনুগত, তাদের ইতিহাসের প্রতিটি স্তর শত্রুতা, বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতার দ্বারা চিহ্নিত। আমি এই দীর্ঘ ইতিহাসকে ৪টি প্রধান পর্বে ভাগ করে বিস্তারিতভাবে তুলে ধরছি। পর্ব ১, স্বাধীনতা ও সাম্রাজ্যের সংঘর্ষ, ১৮তম-১৯শ শতক। এই পর্বটি চিহ্নিত করে চেচেনদের তীব্র স্বাধীনতা রক্ষা এবং জার রাশিয়ার আগ্রাসনকে। চেচেনদের স্বাধীনতা, সাম্রাজ্যবাদ, ধর্মীয় বিশ্বাস এবং ক্ষমতার রাজনীতির এক দীর্ঘ ও রক্তক্ষয়ী মহাকাব্য। যদিও বর্তমানে চেচেন শাসক রাশিয়ার প্রতি অনুগত, তাদের ইতিহাসের প্রতিটি স্তর শত্রুতা, বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতার দ্বারা চিহ্নিত। আমি এই দীর্ঘ ইতিহাসকে ৪টি প্রধান পর্বে ভাগ করে বিস্তারিতভাবে তুলে ধরছি। পর্ব ১, স্বাধীনতা ও সাম্রাজ্যের সংঘর্ষ, ১৮তম-১৯শ শতক। এই পর্বটি চিহ্নিত করে চেচেনদের তীব্র স্বাধীনতা রক্ষা এবং জার রাশিয়ার আগ্রাসনকে। চেচেনদের আদি স্বাধীনতা। চেচেনরা, যারা নিজেদের নাকচি মানুষ বলে পরিচয় দেয়, উত্তর ককেশাস পর্বতমালার একটি স্বাধীন জাতি। তাদের সমাজ ঐতিহ্যের ভিত্তিতে এবং ইসলাম ধর্মের প্রভাবে পরিচালিত হতো। তারা কখনও সহজে বহিরাগত শাসন মানেনি। ককেশাস যুদ্ধ এবং ইমাম শামিল, ১৮১৭-১৮৫৯। সংঘাতের শুরু। ১৮তম শতকের শেষ ভাগ থেকে জাল রাশিয়া দক্ষিণ দিকে তার সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে। চেচুনিয়া ছিল এই বিস্তারের পথে প্রধান বাধা। ইমাম শামিলের উত্থান। ১৮৩০-এর দশকে ইমাম শামিল নামক একজন আধ্যাত্মিক এবং সামরিক নেতা চেচেন ও পার্শ্ববর্তী দাগেস্তানের মুসলিম গোত্রগুলিকে একত্রিত করেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে একটি পবিত্র যুদ্ধ, গাজওয়াহ, ঘোষণা করেন। গেরিলা কৌশল। শামিলের যোদ্ধারা পাহাড়ের দুর্গম অঞ্চলে লুকিয়ে থেকে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা কৌশল অবলম্বন করত। এই যুদ্ধ ছিল অত্যন্ত নৃশংস। রুশ বাহিনী চেচেন গ্রামগুলি ধ্বংস করত এবং গণহারে হত্যা করত। পতন। দীর্ঘ ২৫ বছরের তীব্র প্রতিরোধের পর ১৮৫৯ সালে শামিল আত্মসমর্পণে বাধ্য হন। চেচনিয়া আনুষ্ঠানিকভাবে রুশ সাম্রাজ্যের অংশ হয়ে যায়। এই ঘটনা চেচেনদের মনে স্থায়ীভাবে রুশবিরোধী জাতীয় চেতনা জাগিয়ে তোলে। পর্ব ২, সোভিয়েত শাসনে চরম দমন-পীড়ন, ২০তম শতক। জার সাম্রাজ্যের পতনের পর চেচনিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ হয়, কিন্তু এই সময়কালটি তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলির জন্ম দেয়। স্বায়ত্তশাসন এবং অসন্তোষ। সোভিয়েত কর্তৃপক্ষ চেচেন ইঙ্গুশ স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র গঠন করে। প্রাথমিকভাবে কিছু স্বায়ত্তশাসন দেওয়া হলেও চেচেনদের ধর্মীয় এবং জাতীয় পরিচয়কে দমন করার চেষ্টা করা হয়। স্তালিনের নির্বাসন, অ্যাশখই বার বা গণহত্যামূলক ট্র্যাজেডি, ১৯৪৪। বিশ্বাসঘাতকতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত নেতা জোসেফ স্টালিন চেচেন এবং ইঙ্গুশদের নাৎসি জার্মানির সাথে সহযোগিতার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন। নির্বাসন। ১৯৪৪ সালের ২৩শে ফেব্রুয়ারি কয়েক লক্ষ চেচেন ও ইঙ্গুশকে জোরপূর্বক মধ্য এশিয়া, মূলত কাজাখস্তান ও সাইবেরিয়া-তে ট্রেনে ভরে নির্বাসিত করা হয়। এই অভিযানকে অপারেশন লেন্টিল বলা হয়। ভয়াবহতা। নির্বাসনের পথে এবং সাইবেরিয়ার চরম প্রতিকূল পরিবেশে শীত, অনাহার এবং রোগের কারণে আনুমানিক ১/৪ থেকে অর্ধেক চেচেন জনগোষ্ঠী মারা গিয়েছিল। এটি চেচেনদের কাছে জাতীয় গণহত্যার সমতুল্য। প্রত্যাবর্তন। ১৯৫৭ সালে স্টালিনের মৃত্যুর পর নিকিতা ক্রুশ্চেভ তাদের নিজ ভূমিতে ফেরার অনুমতি দেন, কিন্তু এই ট্র্যাজেডি চেচেনদের এবং রাশিয়ার মধ্যেকার সম্পর্কের মূল ভিত্তিটি চিরতরে নষ্ট করে দেয়। পর্ব ৩, স্বাধীনতার লড়াই ও রাশিয়ার আগ্রাসন, ১৯৯১-১২-০০০-এর দশক। সোভিয়েত ইউনিয়নের পতনের পর চেচেনরা দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম শুরু করে। স্বাধীনতার ঘোষণা এবং জোখার দুদায়েভ। স্বাধীনতার ডাক। ১৯৯১ সালে সোভিয়েত এয়ারফোর্সের সাবেক জেনারেল জোখার দুদায়েভ চেচেন ইঙ্গুশ প্রজাতন্ত্রের প্রধান হন এবং ইচকেরিয়া চেচেন প্রজাতন্ত্র নামে স্বাধীনতার ঘোষণা করেন।
রাশিয়া তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিন তা মেনে নেয়নি। খ প্রথম চেচেন যুদ্ধ 1994-1996। রুশ আক্রমণ 1994 সালের ডিসেম্বরে রুশ সামরিক বাহিনী গ্রোজনি দখল করে চেচেনদের বিদ্রোহ দমন করতে বিশাল আক্রমণ শুরু করে। চেচেন প্রতিরোধ চেচেন যোদ্ধারা, যাদের অনেকেই আফগানিস্তান এবং অন্যান্য ইসলামী যুদ্ধে অভিজ্ঞতা সম্পন্ন ছিল, তারা শহরে গেরিলা যুদ্ধ শুরু করে। তারা রুশ ট্যাঙ্ক এবং পদাতিক বাহিনীকে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। দুদায়েভের মৃত্যু 1996 সালের এপ্রিলে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চেচেন প্রেসিডেন্ট জোখার দুদায়েভ নিহত হন। ফলাফল রুশ সামরিক বাহিনী চরম ব্যর্থতার সম্মুখীন হয়। 1996 সালের খাসাবিউট চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে কার্যত চেচনিয়া স্বাধীনতা লাভ করে। গ দ্বিতীয় চেচেন যুদ্ধ এবং পতন 1999-2009। পুনরাক্রমণ 1997 থেকে 1999 সালের মধ্যে চেচনিয়ায় চরমপন্থা বৃদ্ধি পাওয়ায় এবং চেচেন জঙ্গিদের দাগেস্তানে অনুপ্রবেশের পর রাশিয়া আবারও সামরিক হস্তক্ষেপের সুযোগ পায়। 1999 সালে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন চেচনিয়ায় ব্যাপক সামরিক অভিযান শুরু করেন। গ্রোজনির ধ্বংস রুশ বাহিনী এবার কঠোর হাতে দমনপীড়ন চালায়। গ্রোজনি শহরকে ইতিহাসের অন্যতম ধ্বংসপ্রাপ্ত শহরগুলির মধ্যে একটিতে পরিণত করা হয়। স্বাধীনতা ফাইটারদের পতন এই সময় চেচেন স্বাধীনতাকামী নেতা আসলান মাসখাদব 2005 এবং সামরিক নেতা শামিল বাসায়েব 2006 দুজনেই রুশ বাহিনীর হাতে নিহত হন। ফলাফল রাশিয়া চেচনিয়ায় তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং স্বাধীনতাকামী সরকারকে ভেঙে দেয়। পর্ব 4 আনুগত্য এবং নতুন বন্ধুত্বের জন্ম 2000-এর পর। দ্বিতীয় যুদ্ধের পর রাশিয়া চেচনিয়ার সংঘাতকে সামরিক উপায়ে শেষ করে, কিন্তু রাজনৈতিকভাবে একজন অনুগত চেচেন নেতাকে ক্ষমতায় বসিয়ে সম্পর্ককে নতুন রূপ দেয়। আখমাত কাদিরভের উত্থান। ক্ষমতা হস্তান্তর রাশিয়া চেচনিয়ার প্রাক্তন মুফতি, যিনি প্রথম যুদ্ধে রুশ বিরোধী ছিলেন কিন্তু দ্বিতীয় যুদ্ধে পক্ষ পরিবর্তন করেছিলেন, সেই আখমাত কাদিরভকে ক্ষমতায় বসায়। তিনি রাশিয়ার প্রতি অনুগত হন। কাদিরভের হত্যা 2004 সালে গ্রোজনির বিজয় দিবসের প্যারেডে এক বোমা হামলায় আখমাত কাদিরভ নিহত হন। খ রমজান কাদিরভের শাসন এবং আজকের বন্ধু। পুতিনের মিত্র বাবার মৃত্যুর পর তার ছেলে রমজান কাদিরভ রাশিয়ার সমর্থনে চেচনিয়ার শাসনভার গ্রহণ করেন। তিনি দ্রুতই ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বিশ্বস্ত এবং অনুগত মিত্র হয়ে ওঠেন। চেচেন আর্মি কাদিরভ তার নিজস্ব শক্তিশালী আধাসামরিক বাহিনী গড়ে তোলেন, যারা এখন রাশিয়ার ফেডারেল কাঠামোর অংশ। এই বাহিনীটি বর্তমানে চেচেন আর্মি নামে পরিচিত। এদের কাজ হল চেচনিয়ায় কাদিরভের ক্ষমতা অটুট রাখা